বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিস্ফোরক অভিযোগ কাকার। আর্জেন্টিনাকে কি 1 ঘন্টা ড্রেসিং রুমে আটকে রাখা হয়েছিল? বিশ্বকাপ ফাইনাল শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। এবার ব্রাজিলের কিংবদন্তি কাকা এমন কিছু অভিযোগ করেছে যা ফুটবল বিশ্বে নতুন করে আলোড়ন তৈরি করেছে। তার অভিযোগ, ম্যাচের আগে আর্জেন্টিনা দলকে প্রায় 1 ঘন্টা ড্রেসিং রুমে আটকে রাখা হয়েছিল। পাশাপাশি তিনি দাবি করেন, ফুটবলের নোংরা রাজনীতির কারণে বহু প্রতিভাবান ফুটবলারের কেরিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাকার অভিযোগ অনুযায়ী বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন অনেক ঘটনা ঘটে যা সাধারণ দর্শক কখনো জানতেই পারে না। তার ভাষায়, অনেক সময় ফুটবলারদের উপর এমন মানসিক চাপ সৃষ্টি করা হয় যা তাদের স্বাভাবিক পারফরমেন্সকে প্রভাবিত করতে পারে। তিনি আরও অভিযোগ করেন, ফুটবল শুধু মাঠের লড়াই নয়, মাঠের বাইরেও অনেক অদৃশ্য চাপ কাজ করে। এসব পরিস্থিতি অনেক সময় খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট করে দেয় এবং ম্যাচের ফলেও তার প্রভাব পড়তে পারে। কাকার দাবি, ফুটবলে এই ধরনের রাজনীতি চলতে থাকলে ভবিষ্যতে অনেক ফুটবলার তাদের প্রকৃত সামর্থ্য দেখানোর সুযোগ হারাবে। তার মতে, খেলাটি সুন্দর রাখতে হলে আরও বেশি স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, কাকার এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। কাকার এই অভিযোগ কতটা সত্য সেটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে তার বক্তব্য ফুটবল বিশ্বে নতুন প্রশ্ন তুলছে। আপনার কি মনে হয়, কাকার অভিযোগ কি সত্যতা থাকতে পারে, নাকি এটি একটি শুধুই বিতর্কিত দাবি? আপনার মতামত কমেন্টে জানান এবং ফুটবলের এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।